শিব ও কৃষ্ণ কে শক্তিশালী? ভাবুন তো, মহাদেব এবং শ্রীকৃষ্ণ মুখোমুখি হলে কে জয়ী হবেন? কে প্রকৃতপক্ষে সর্বশক্তিমান? এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। কেউ বলেন শিব সর্বশক্তিমান, আবার কেউ বলেন কৃষ্ণই পরমব্রহ্ম। কিন্তু সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা পৌরাণিক ও বৈদিক শাস্ত্রের আলোকে এই রহস্য উদ্ঘাটন করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য থাকবে যা আপনাকে অবাক করে দেবে। ভগবান শিব, মহাদেব, মহাকাল, আদিনাথ, যাকে সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবতা হিসেবে পূজা করা হয়। তিনি বিনাশক, যোগীশ্বর এবং মহাযুগের পরিবর্তনের মূল কারিগর। শিবের শক্তি অসীম এবং তাঁর রুদ্ররূপ ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে সক্ষম। শ্রীকৃষ্ণ হলেন নারায়ণের অবতার, যিনি ভগবদ্গীতায় বলেছেন, আমি পরম ব্রহ্ম। তিনি কেবল একজন রাজা বা যোদ্ধা নন, বরং তিনি হলেন বিশ্বচরাচরের সর্বোচ্চ নায়ক। কিন্তু এই দুই পরম শক্তির মধ্যে কে আসলে সর্বশক্তিমান? আসুন তা জানার চেষ্টা করি। পৌরাণিক কাহিনীতে শিব ও কৃষ্ণ যখন শিবের উপাসনা করেছিলেন, কৃষ্ণ নিজেই মহাদেবের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন। দ্বারকা নগরী প্রতিষ্ঠার আগে কৃষ্ণ শিবের পূজা করেন এবং মহাদেবের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এটি প্রমাণ করে যে শ্রীকৃষ্ণ শিবকে শ্রদ্ধা করতেন এবং তাঁর শক্তিকে স্বীকার করতেন। শিব যখন কৃষ্ণের উপাসনা করেছিলেন, অনেক পৌরাণিক কাহিনীতে শিব ও নারায়ণের উপাসনা করেছেন। স্কন্দ পুরাণ অনুসারে শিব স্বয়ং বলেছেন, নমো নারায়ণায়, অর্থাৎ তিনি বিষ্ণুকে পরম ব্রহ্ম বলে মানেন। এতে বোঝা যায় শিব ও কৃষ্ণ উভয়ই একে অপরের প্রতি পরম শ্রদ্ধাশীল। বৈদিক শাস্ত্রে শিব ও কৃষ্ণ এক। ভগবদ্গীতা অনুযায়ী ভগবদ্গীতায় কৃষ্ণ নিজে বলেছেন, আমি সবার মূল কারণ, সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। এটি ইঙ্গিত করে যে কৃষ্ণ পরমাত্মা এবং সকল শক্তির উৎস। বেদ ও উপনিষদ অনুযায়ী বেদ ও উপনিষদে শিবকে মহাযোগী ও মহাকাল বলা হয়েছে। তিনি সময়ের নিয়ন্ত্রক এবং সৃষ্টিধ্বংসের চক্রের মূল শক্তি। তাহলে কে আসল সর্বশক্তিমান? পৌরাণিক ও বৈদিক শাস্ত্র অনুযায়ী শিব এবং কৃষ্ণ উভয়েই সর্বশক্তিমান, কিন্তু তাঁদের ভূমিকা ভিন্ন। শিব হলেন বিনাশক ও যোগের প্রতীক। কৃষ্ণ হলেন সৃষ্টির রক্ষক এবং পরম জ্ঞানদাতা। এটা বোঝা যায় যে তাঁরা একই শক্তির দুই রূপ, এবং একজনকে অন্যজনের চেয়ে বড় বলা সম্ভব না। শিব ও কৃষ্ণের শক্তি থেকে আমরা কি শিখতে পারি? শিবের শিক্ষা ধ্যান, সংযম ও আত্মজ্ঞান। কৃষ্ণের শিক্ষা কর্ম, ধর্ম ও ভক্তি। যদি কেউ শিবের মতো ধ্যানী হয় এবং কৃষ্ণের মতো কৌশলী, তাহলে সে জীবনে সর্বোচ্চ সাফল্য পেতে পারে। শেষ কথা, শিব নাকি কৃষ্ণ? এই প্রশ্নের উত্তরে একটাই সত্য, শিব ও কৃষ্ণ দুজনেই সর্বশক্তিমান। তাঁরা ভিন্ন দৃষ্টিকোণ থেকে একই মহাজাগতিক শক্তিকে প্রকাশ করেন। কমেন্টে জানান আপনার মতে কে সর্বশক্তিমান। শিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব। জয় শ্রী কৃষ্ণ।